আজ ২৭শে জুলাই সোমবার ২০২৬ এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগ নিয়ে আছড়ে পড়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে। উত্তাল রয়েছে বঙ্গোপসাগর, জারি করা হয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত। আবারও সারা দেশের ৮ বিভাগের ৬৪ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করল আবহাওয়া অধিদপ্তর। দক্ষিণাঞ্চলে দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত হতে পারে লক্ষাধিক মানুষ। এছাড়াও বাংলার আকাশে প্রবেশ করেছে নিম্নচাপের মেঘমালা, যার প্রভাবে আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। আজ ২৭শে জুলাই সোমবার এবং আগামীকাল ২৮শে জুলাই মঙ্গলবার আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলে হতে পারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব বিস্তারিত। সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ু প্রবাহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই নিম্নচাপটি ঘনীভূত হয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হয়েছে, যার প্রভাবে উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে। এছাড়াও দেখতে পাচ্ছি লঘুচাপের প্রভাবে বাংলার আকাশে প্রবেশ করতে শুরু করেছে নিম্নচাপের মেঘমালা, যার প্রভাবে সারা দেশের ৮ বিভাগের ৬৪ জেলাতেই ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। মাছ ধরার নৌকা এবং ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্রে যাওয়ায় দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। এছাড়াও দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে দেওয়া হয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত। আমরা দেখতে পাচ্ছি সারা দেশের ৮ বিভাগের ৬৪ জেলার উপর দিয়েই ঘন্টায় ১০ থেকে ২০ কিলোমিটার বেগে, কোথাও কোথাও ২০ থেকে ৩০ কিলোমিটার বেগে হালকা পরিসরে বায়ু প্রবাহ অব্যাহত রয়েছে। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এদিকে দেখতে পাচ্ছি ঢাকা, এদিকে সিলেট, এদিকে রংপুর বিভাগের আবহাওয়ায় গভীর মেঘমালা প্রবেশ করেছে, যার প্রভাবে ইতিমধ্যেই দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, আলমডাঙ্গা, ভেড়ামারা, পাবনা, এদিকে ভাঙ্গুড়া, লালপুর, এই অঞ্চলগুলোতে ইতিমধ্যেই দু একটি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত শুরু হয়েছে। একই সাথে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, এদিকে দেখতে পাচ্ছি ঢাকা, ফরিদপুর, এদিকে বালিয়াকান্তি, পাংশা, এদিকে মাকসুদপুর, গোপীনাথপুর, এদিকে মাদারীপুর, গৌরনদী, টুঙ্গিপাড়া অঞ্চলগুলোতে ইতিমধ্যেই দু একটি জায়গায় শুরু হয়েছে বৃষ্টিপাত। একই সাথে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে দেখতে পাচ্ছি পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, কাহারোল, সৈয়দপুর, দিনাজপুর অঞ্চলগুলোতে ইতিমধ্যেই হালকা পরিসরে বৃষ্টিপাত শুরু হয়েছে। এছাড়াও আর কিছুক্ষণের মধ্যেই রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের অন্যান্য অঞ্চলেও পৌঁছে যেতে পারে নিম্নচাপের মেঘমালা এবং শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে বিকেলের মধ্যেই দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকুরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, চঙ্গুলনিয়া, বেলোনিয়া, চৌমোহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে ঢাকা, ধামরাই, নগরপুর, বাসতল, টাঙ্গাইল, কালিহাতি, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে বালিয়াকান্দি, পাংশা, ফরিদপুর, এদিকে দেখতে পাচ্ছি মাকসুদপুর, শিবচর, মাদারীপুর, গৌরনদী, টুঙ্গিপাড়া, এদিকে দেখতে পাচ্ছি গোপীনাথপুর, এদিকে রয়েছে বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, মির্জাগঞ্জ, কাউখালী, জিয়ানগর, মাঠোবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, এদিকে দেখতে পাচ্ছি শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, বাগেরহাট, অভয়নগর, যশোর, নড়াইল, লোহাগাড়া, কটসাদপুর, দামোহদা, আলমডাঙ্গা, মেহেরপুর, এদিকে দেখতে পাচ্ছি ভেড়ামারা, কুষ্টিয়া, এদিকে ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, এদিকে সিউড়ি, এদিকে দেখতে পাচ্ছি এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। একই সাথে সিলেট বিভাগ, ময়মনসিংহ, রাজশাহী এবং রংপুর বিভাগের আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে
আজকে বিকেলের মধ্যেই এবং লঘুচাপের প্রভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের অঞ্চলগুলোতে ভারী বর্ষণ হতে পারে। এছাড়াও সন্ধ্যার মধ্যেই রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে সর্বোচ্চ 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। আমরা দেখতে পাবো সন্ধ্যা রাতের মধ্যে সারা দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার লক্ষ্য করা গেলেও মধ্যরাতের পরপরই দেশের আকাশে আবারও প্রবেশ করতে পারে নিম্নচাপের মেঘমালা, যার প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, এদিকে ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের বিভিন্ন জেলার অঞ্চলগুলোতে আবারও 2-1টি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত শুরু হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক দেখতে পাবো আগামীকাল 28শে জুলাই মঙ্গলবার সকালের মধ্যেই রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। শুরু হতে পারে হালকা পরিসরে বৃষ্টিপাত। দুপুর 12টার মধ্যে দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণ হতে পারে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, এদিকে ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, মাকসুদপুর, মাদারীপুর, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, নড়াইল, এদিকে অভয়নগর, এই অঞ্চলগুলোতে দেখতে পাবো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের আবহাওয়া মেঘলা থাকলেও ভারী বর্ষণের সম্ভাবনা কম থাকবে। তবে আমরা দেখতে পাবো বিকালের মধ্যেই সিলেট বিভাগের জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, জগন্নাথপুর, এদিকে বানিয়াচং, ইতনা, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, এদিকে ময়মনসিংহ, ফুলপুর, জামালপুর, সরিষাবাড়ি, এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ 1-2 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল বিকেল থেকে রাতের মধ্যে আবারও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় শুরু হতে পারে ভারী বর্ষণ। এছাড়াও 29 তারিখ সকালের মধ্যেও দেশের আবহাওয়া মেঘলা থাকবে এবং আমরা দেখতে পাবো সারা দিনব্যাপী সারা দেশের 8 বিভাগের 64 জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, এই বৃষ্টি বলয়ের মেঘমালাটি কিন্তু বেশ কয়েকদিন বাংলার আকাশে অব্যাহত থাকতে পারে, যার প্রভাবে আগামী কয়েকদিন দেশের আবহাওয়া আংশিক থেকে গভীর মেঘমালায় ঢেকে থাকতে পারে। 2-1টি অঞ্চলে শুরু হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ বয়ে যেতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।